আলহামদুলিল্লাহ, সমসাময়িক একটি বিষয় যা তারতিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে যারা রয়েছেন সবাইকে অবগত করা, বা অনেকেই বিষয়টা অবলোকন করেছেন, যা বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক সাহেব বলেছেন, স্বীকার করেছেন যে বাংলাদেশে 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত। সুপ্রিয় দর্শক, একটা রাষ্ট্রের একজন মন্ত্রী যখন এই কথা স্বীকার করেন তখন বোঝা যায় তার ভাষ্যমতে 50 লাখ মানুষ অনলাইনে জুয়ার সাথে জড়িত। এটা তার একটা বিশ্লেষণমূলক গবেষণা। আমি তাকে ধন্যবাদ জানাই বাস্তব কথা স্বীকার করার কারণে, এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে যারা অনলাইনে জুয়ায় জড়িত তাদেরকে কিভাবে এই কাজ থেকে ফিরানো যায়, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সব সেক্টরে এটার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং এটা বাস্তবায়ন করবেন সেই প্রতীক্ষা, সেই ওয়াদা তিনি জাতির সামনে দিয়েছেন। আল্লাহ তাকে তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক, আজকে অনলাইনে 50 লক্ষ মানুষ জুয়ার সাথে জড়িত। আর এই জুয়া, এটাকে ইসলাম 1400 বছর আগে মানুষের জন্য হারাম করেছেন। জুয়া মানুষের কোনো বৈধ কর্মপন্থা হতে পারে না, জুয়া মানুষের জন্য কোনো বৈধ উপার্জনের পথপন্থা হতে পারে না। সুতরাং এটা অবৈধ, অসামাজিক, অনৈতিক এবং দেশ, জাতি, সমাজকে ধ্বংস করে দেয় তার একটা বাস্তব নমুনা। আমরা শুধু অনলাইনে নয়, আজকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্থানে মানুষের দৃষ্টিগোচর হয় যে এক শ্রেণীর লোক এইভাবে জুয়ায় জড়িয়ে তার শেষ ভিটে মাটি, কম্বল, থাকার জায়গাটুকু সে বিলীন করে দিচ্ছে। পরিণামে তার বংশের, তার ফ্যামিলির সন্তানেরা রাস্তায় ভিক্ষা করে চলতেছে, তার সন্তানেরা রাস্তায় ঘুমাচ্ছে। কেন? তার সামান্য অদূরদর্শিতার চিন্তার প্রতিফলন। হয়তো সে ভেবেছিল জুয়ার মাধ্যমে আমি আকাশচুম্বী, আকাশকে স্পর্শ করব, এই দেশের মধ্যে আমি কোটিপতি হয়ে যাব। সুপ্রিয় দর্শক, আজকে যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খাচ্ছে এবং সুদ দিচ্ছে, আল্লাহ নবী বলেছেন সুদ এর আখের আঞ্জাম, ফলাফল হচ্ছে জিরো। যারা সুদের মাধ্যমে, সুদের সাথে জড়িয়ে মনে করতেছেন যে অনেক কিছু, এবং যারা মনে করতেছেন যে আমরা চলতেছে, আমাদের ব্যাপারে কোনো লাল দাগ পড়ে নাই, আপনি খুব দ্রুত অপেক্ষা করেন। আপনার চারপাশের বহু লোক সুদের সাথে জড়াইয়া শুধু লাল দাগ নয়, নিজের বাপের ভিটে মাটি বিক্রি করে এখন ভাড়া থাকতেছে। আর 2, 4, 5, 10 বছর বা আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, যখন ভাড়া দেওয়া তার বা তাদের পক্ষে সম্ভব হবে না, তখন রাস্তায় এই পাশ ওই পাশে তাদের থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই কথার মাধ্যমে, আজকের এই নিবেদনের মাধ্যমে জাতির সামনে এই কথাটাই আমরা বলতে চাচ্ছি। আজকে যে সমস্ত মানুষ যে ধর্মেরই হোক, আজকে যারা জুয়ার সাথে জড়িয়ে গেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে বোঝাতে হবে এবং তাদেরকে কথা বোঝাতে হবে এটা ধ্বংসের পথ, এটা কোনো ভালো পথ নয়। সুতরাং আমাদের জানাশোনা যারা এই পথে জড়াই গেছে এবং রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে তাদেরকে বোঝাতে হবে। আজকের দিন পর্যন্ত বহু মানুষ এটার সাথে জড়িয়ে তার সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে এখন সে ফকির বেশে চলাফেরা করতেছে। সুতরাং আল্লাহ তাদেরকে, যারা এই কর্মে জড়িয়ে গেছে তাদেরকে, এবং যারা সাহস জুগাচ্ছে এবং যারা পরামর্শ দিচ্ছে, আল্লাহ সবাইকে এই ধরনের জুয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং রাষ্ট্রীয়ভাবে এটার জোরালো ভূমিকা পালন করে সমাজ থেকে এই ধরনের জিনিস নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।